শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার বারাবণী গৌরাণ্ডীতে তৃণমূল কংগ্রেসের এক প্রতিবাদ সভা সংগঠিত হয়। বলা যেতে পারে বিগত দুদিন পূর্বে এখানে বক্তব্য রেখেছিলেন বিজেপি নেতা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার পাল্টা কর্মসূচি গ্রহণ করা হয়। এই জনসভায় বিপুল সমাগম হয়েছিল বিভিন্ন প্রান্ত থেকে, অর্থাৎ বারাবণীর 8টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখান থেকে মানুষজন আসেন এবং কার্যত জনপ্লাবন সৃষ্টি হয়। এই জনসমুদ্রে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃবৃন্দ, সমস্ত শাখা সংগঠনের নেতৃবৃন্দ। মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা সুকুমার সাধু, তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বজিৎ সিংহ, উপস্থিত ছিলেন বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অশিস সিংহ এবং বারাবণীর বিধান উপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্য রাখতে গিয়ে কি বলেছেন নেতৃবৃন্দ শোনাবো আপনাদের। বারাবণী বিধানসভা থেকে যদি বিপুল ভোটে জিতে আনতে পারি, আমাদের যে স্বপ্ন আছে বিধান উপাধ্যায়কে মন্ত্রী হিসেবে পাওয়ার, সেটা যদি আমরা করতে পারি তো বারাবণী উন্নয়ন আরো ত্বরান্বিত হবে। সবাইকে আমি বলবো যে এই নির্বাচনে প্রচুর বাইরে থেকে লোক নিয়ে এসেছিল বিজেপি, তারই প্রতিবাদে এই মিছিলটা আজকে ছিল। সাথে সাথে আমাদের কালকে আইপিএকের অফিসও হানা হয়েছিল। একসাথে দুটোই আমাদের প্রোগ্রাম আজ চলছে। এখানে উপস্থিত আছেন আমাদের সকল প্রিয় বিধায়ক, যুব সম্প্রদায়ের নয়নের মণি আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় মহাশয় আছেন, পানলিয়া সব প্রধানরা আছেন, সমিতি মেম্বাররা আছেন, সমস্ত নেতৃত্ব আছেন, জেলা পরিষদের মেম্বার আছেন এবং আপনারা সামনে আছেন যে এখন বিজেপিতে জয়েন করেছে, যার বাপ বেটা মা তিনজনাই হেরেছে। দুজনা এমএলএ বারবার দাঁড়িয়ে বারবার এমএলএর বিরুদ্ধে আমাদের এমএলএর কাছে হেরেছে প্রায় 25,000 উপর ভোটে। তার মাও এবার সমিতিতে হেরেছে। তার মুখে বারবার সমালোচনা আলোচনা, তার মুখে শোভা পায় না। এবং উনি কি করেন, ওনার সম্বন্ধে যত কম বলা যায় আমার মনে হয় ততই ভালো। এবং সুকান্ত মজুমদার যিনি এমপি, খুব কম মার্জিনে ভোটে জিতেছিল, হারতে বসেছিল উনি, ভাগ্যের ইসে উনি জিতেও গেছিল 7,000 ভোটে। সেখানে এসে অনেক বড় বড় বাং মেরে গেছে। সেদিনে আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করছিলেন বালুরঘাটে, তার ভয়ে উনি এসে বারাবণীতে আশ্রয় নিয়েছিল এবং উনি বলছিল বারাবণী যে সন্ত্রাস কবলিত এলাকা, কিন্তু উনি জানেন না এখানে সকলেই মিটিং করতে পারেন, কিন্তু যদি দাদাগিরি করেন সেটা কিন্তু বারাবণীর মানুষ পছন্দ করে না। দাদাগিরি করলে তার উপযুক্ত জবাব দেয়। আমার যদি মনটা ভালো হয়, আমি যদি ভালো হয় তা আমি সবাইকে ভালো দেখব। যে নিজের চোর হবে সে সবাইকে ভাববে সে চোরই বটে। তো সেই রামধনী মার্কেটে বসেছিল ওরা সন্ধ্যেবেলায়, ওইখানকার যারা সিপিএম হয়ে গেছে তারা খেয়ে দিয়ে এসে ওদেরকে গালাগালি করেছে, চটি মোটি খুলে ঘর দরমেজ দিয়েছে। বাবা তারপরে খবর দিচ্ছে যে বিধানদের অফিসে খবর দেখা, বিধানদের আমাদের পার্টি অফিসে তখন আমরা বসেছিল, আমাদেরকে পরে খবর দিচ্ছে। তারপরে যা হওয়ার তা তো ইতিহাস আছে। তো তাই খেপাইতে যেও না, সুখে আছো তুমি যেখানে করছি। দেখো আমি আজকে মানুষের কাছে এসেছি, আমি কি করেছি না করেছি। আজ সকাল থেকে আমি ঘুরে বেড়াচ্ছি পাড়ার সংলাপ, আমি সবার ঘর ঘর ঘুরছি। সবাইকে তো আমি করতে পারি না, বা আমার পক্ষে সম্ভব নয় সবাইকে একসাথে করার। ভগবানও পারে নাই, আমাদের বাপ মা আমাদেরকে পারে নাই, তো আমি কে হরিদাস পাল বটি যে আমি করে দিতে পারি ও সবার একসাথে ভালো। ওপেন বলছি আমি কিন্তু পারি না পারি, আমি প্রতিটি বাড়িতে প্রতিটি পাড়াতে কিন্তু মানুষের কাছে আমি যাই, মানুষের সাথে আমি কথা বলি। আমার আজকে কিছু পাই নাই, তো আমার কাছে কেন মানুষ আসবে? কারণ জানে যে ইয়ারা করে দিতে পারবে বা ইয়ারা দিচ্ছে। তো আমি নিজে 2011 আগে যখন স্কুল যেতাম, কলেজ যেতাম, তখন দেখতাম রাস্তাঘাট। আর আজকে আমাদের জুবলি মোড় থেকে রুনাকুড়া ঘাট পৌঁছতে 10 থেকে 15 মিনিট লাগবে এখানে আমাদের। তারপর বলছে কাজ হয় না।
রাস্তায় বড় বড় হাই মাস্ক বসে গেছে। এগুলা কেউ চিন্তা করেছিল? আমি নর্মাল বলছি, এটা আমরা চিন্তা করেছি, আমি ওসিদ আমরা বসে চিন্তা করেছি যে আমাকে তোমাদের আশীর্বাদে আসানসোলে দায়িত্ব দিচ্ছে। এখন আমি দেখছি শহরে স্ট্রিট লাইট আছে, আমি লোক গা ঘোরা হবে না কেন, আমি লোক গা ঘোরা হবে না কেন। দেখবে আমরা চেষ্টা করেছি অনেক জায়গাতে করেছি, বেশিরভাগ জায়গায় বাকি আছে। মেন রাস্তা এই বড় বড় লাইট গুলা দেখবে এইখান থেকে 5 গিছা পর্যন্ত কতগুলা বসা আছে দেখিয়ে নেবে। 2011 আগে তো লাইট ছিল না, এটা নতুন আমরা নিয়ে এলাম বাইরের থেকে, কারণ আমরা কাজ করতে চাইছি। আগে এই বারাবণীর বুকে পারুড়িয়া মাঠে এক অপপ্রচার করতে এসেছিল, তারা কিন্তু কোনো উন্নয়নের কথা বলেনি, তারা শুধুমাত্র অপপ্রচার করতে এসেছিল। তাই অপপ্রচারের জবাব কিন্তু আপনারা এই 26-এ ভোটে দেবেন তো? বলুন, মিথ্যা অপপ্রচার করতে এসেছিল যে তাদের এখানে প্রচার করতে দেওয়া হয় না, তাদের এখানে মিটিং মিছিল করতে দেওয়া হয় না, এখানে সমস্ত টাকা তৃণমূল চুরি করে খেয়ে দিয়েছে। এই সমস্ত জবাব কিন্তু আপনারা দেবেন 26-এর ভোটে। আজকে এই হাটতলা মাঠে সমস্ত আমাদের মা বোনেরা উপস্থিত আছেন। বলুন, 2021 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি প্রতিশ্রুতি দিয়েছিল? আমরা জিতলে লক্ষ্মী ভান্ডার করে দেব। আপনারা সবাই লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তো? বলুন, হাত তুলে পাচ্ছেন কিনা, পাচ্ছেন না? তো কথা দিয়ে কথা রাখার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আরেকদিকে ব্যবসায়ী সরকার কেন্দ্রে এসেছে, তারা মানুষকে কি কথা দিয়েছিল? তিনি সেই যে ক্যাটাগরি, সেটাকে নিজেকে কত নিচে নামিয়েছেন, এটা আমরা মানে আশা করতেই পারি না যে ভারতবর্ষের একজন মন্ত্রী এই মানসিকতার মানুষ। তিনি যে এসছেন এর জন্য কি করেছেন, পশ্চিমবঙ্গের মানুষের জন্য কি করেছেন, শুধু বলে গেলেন কি হিন্দু মুসলমানের গল্প বলে গেলেন। ওনাদের যেটা এজেন্ডা বিজেপির যেটা এজেন্ডা, হিন্দু মুসলমান ছাড়া কোনো এজেন্ডা নেই। তারা যে পশ্চিমবঙ্গে নির্বাচনে যে লড়বে, তাই হিন্দু মুসলমান ছাড়া তাদের কিছু বলার নেই। এবং কিছু বলবে তৃণমূল কংগ্রেসের যারা, তাদের কিছু, তারা তৃণমূল কংগ্রেসের নেতারা চোর আর বিজেপির নেতারা। আসামে বলুন, বিহারে বলুন, নাম বলে শেষ করা যাবে না। যত চোর আর যত ডাকাতকে তারা নিজের চেয়ারে বসেছেন। এবং আজকে বিজেপির কথা বলছেন, সব তো অন্য দল থেকে আগত। আজকে বিজেপির যারা যে অটল বিহারী বাজপেয়ীর আমলে যারা ছিল, যে কেন্দ্রীয় মন্ত্রী ছিল, নেতা ছিল, বিজেপির যারা হাই ক্যাটাগরি নেতা ছিল, আজকে তারা দেখবেন সেই সব সাইড বেঞ্চে, সব পিছনের বেঞ্চে। আজকে নেতৃত্ব কারা দিচ্ছে? কংগ্রেস থেকে আগত, আরজেডি থেকে আগত, যারা আগামী দিনে গাল দিচ্ছে, এনসিপি থেকে আগত, যাদেরকে সিবিআই ইডি, যে কালকে আইপ্যাকের অফিস যারা হামলা করছিল, যে ইডি, যারা বিজেপির দালাল, অমিত শাহের দালাল ইডি, তাদেরকে অ্যাটাক করে রেড করে তাদেরকে বিজেপিতে জয়েন করিয়েছিল। 2021 নির্বাচনও আপনারা দেখেছেন, বিরোধী দলনেতা আমাদের শুভেন্দু অধিকারী অনেক বড় বড় ভাষণ দেয়, অনেক বড় যাকে বলে চোর বলে, এবং উনি যেখানে সেখানে এলাকার পাবলিক ওনাকে চোর বলেন। হ্যাপি নিউ ইয়ার! ফার্নিচার ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের সকলকে নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছরে ফার্নিচার ওয়ার্ল্ড নিয়ে এসেছে এক্সক্লুসিভ ফার্নিচার, তাও আবার ধামাকা ছাড়ের সঙ্গে। পুজো মন্দির, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, 3 ডোর, 2 ডোর, আলমারি, ডাইনিং টেবিল ও শুজ ড্রয়ার বিশাল সম্ভারের সঙ্গে। তাই এই নতুন বছরে আপনার ঘর সাজান স্বপ্নের থেকেও সুন্দর করে ফার্নিচার ওয়ার্ল্ডের সঙ্গে। ফার্নিচার ওয়ার্ল্ড, জিটি রোড, শনি মন্দির के सामने, নুরুদ্দিন রোড, আসানসোল। ক্রমশ বাড়ছে আসানসোল শিল্পাঞ্চলের আর্থিক এবং সামাজিক পরিসর। কর্পোরেট আধিকারিক এবং ব্যবসায়ীদের অন্যতম গন্তব্যস্থল শহর আসানসোল। হোটেল ইন্ডাস্ট্রির গুণগত মান বজায় রেখে আসানসোলের অন্যতম আধুনিক রুচিসম্মত থাকার জায়গা হোটেল সরিতা, ড্রিম অ্যান্ড ডরমিটরি।
এখানে পাবেন এসি, নন এসি, সিঙ্গেল এবং ডাবল বেডরুম এবং আরও অন্যান্য সুবিধা। হোটেল সেরিতা 69 GT Road নিয়ার রিলায়েন্স জুয়েলস, ভাঙ্গা পাঁচিল, আসানসোল 3। ফোন নম্বর 8603249260 and 7908616425।